আমরা তো সবসময় ত্রিপোলিসকে গালি দেই, আসলে কি ত্রিপোলিসের দোষ নাকি দোষ অন্য কারো? গাইস, একটা কথা আমাদের বুঝতে হবে, মানডে নাইট র এবং কি স্ম্যাকডাউনে যে সমস্ত স্টোরি আমরা দেখতে পাই তার সমস্তটাই কিন্তু অ্যাপ্রুভাল দেয় ত্রিপোলিস, কারণ ত্রিপোলিস হেড অফ দ্য ক্রিয়েটিভ। কিন্তু টিকিট প্রাইস বাড়ানো, এরিনার মধ্যে নানান রকমের স্পন্সরের লোগো এবং কি যে সমস্ত আউটসাইডারদের আমরা রিটার্ন করতে দেখতে পাই সেগুলো কিন্তু সম্পূর্ণটাই টিকেও করে, কারণ টিকেও কিন্তু ডাব্লিউডাব্লিউইর বর্তমানে ওনার, তারা এখানে অনেক বেশি ইন্টারফেয়ার করছে বর্তমানে। যেমনটা আমরা কিছুদিন আগে দেখতে পেলাম প্যাট ম্যাকাফিকে র্যান্ডি অর্টনের স্টোরির মধ্যে অ্যাড হতে, এখানে কিন্তু গাইস প্যাট ম্যাকাফিকে এনেছিল টিকেও, কারণ গাইস প্যাট ম্যাকাফির সাথে ইউএসপিএন এর অনেক ভালো একটা রিলেশন রয়েছে, আর টিকেও সবসময় বিজনেসটাকেই আগে দেখে। এই জন্যই তো এবারে রেসলমেনিয়া স্টেজ এবং কি এন্ট্রেন্সের মধ্যে অনেক বেশি টাকা বাঁচিয়েছে ডাব্লিউডাব্লিউই, এটার সম্পূর্ণ দোষই কিন্তু টিকেওর। বাট আমরা ত্রিপোলিসকেও একবারে ইনোসেন্ট বলতে পারি না, কারণ সে যেরকম স্টোরি লাইন চালাচ্ছে এটাও কিন্তু খুব একটা ভালো চালাচ্ছে না। এই জন্যই গাইস সম্পূর্ণ ভুল কিন্তু ত্রিপোলিসের নয়, অনেকটা কিন্তু টিকেওরও হাত রয়েছে। গাইস, আপনি কি মনে করেন ত্রিপোলিস সম্পর্কে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।